সুমন, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার পৌরবাজারে। কুষ্টিয়ার পৌরবাজারটি কুষ্টিয়ার সবচেয়ে পাইকারি এবং একই সাথে খুচরা বাজার। আমি এই বাজার ঘুরেছি। এই বাজারে কিন্তু আসলে সব ধরনের আগাম শীতকালীন যে সবজি, সেই সবজি কিন্তু আসলে বাজারে ওঠা শুরু হয়েছে। ব্যবসায়ীরা কিন্তু বেচা কিনা করছেন, ক্রেতারাও কিনে নিয়ে যাচ্ছেন। আমি এই বাজারে এসে বিক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে আসলে এই সবজিগুলো তারা যে বিক্রি করছেন আগাম শীতকালীন সবজি, এই সবজিগুলো 2 থেকে 3 হাত আসলে বদল হচ্ছে। বদল হওয়ার পরে তারা পাচ্ছেন, যে কারণে আসলে এই সবজিগুলোর দাম, কিছু কিছু সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়েছে বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে এই মধ্যস্বত্বভোগী বা এই সিন্ডিকেটের কারণেই মূলত আসলে এই সবজির বাজারটি এখন পর্যন্ত চড়া। আমি ভোরবেলা থেকেই কিন্তু আসলে কৃষকদের যে বাজার, সেই বাজারে ঘুরেছি। কৃষকরা কিন্তু এই সবজিগুলোর ন্যায্য মূল্য পাচ্ছেন না। তারা বলছেন যে চাষের খরচ যেভাবে বেড়েছে, এই যে দামে তাদের সবজি বিক্রি করতে হচ্ছে, সেই দামে সবজি বিক্রি করে কিন্তু আসলে তাদের পোষাচ্ছে না। এবং তারা বলছেন যে আসলে এই বাজারটি মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। আমি একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আগাম শীতকালীন সবজি বাজারে যেগুলো এসেছে, কোনটার দাম কত করে আপনারা বিক্রি করছেন? আগাম সবজি যে ফুলকপি আসছে, ফুলকপি আমরা বেচছি হচ্ছে 50 টাকা কেজি, পাতাকপি আছে 40 টাকা কেজি, সিম 80 টাকা কেজি, পালং শাক বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি, একটা পিস লাউ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি পিস। তারপর আপনার বাঁধাকপি আছে, এই পটল আছে, পটল বিক্রি হয় 30 থেকে 35 টাকা কেজি। ধন্যবাদ। শুনছিলেন এই ব্যবসায়ী যেটি বলছেন যে আসলে তারা যে সবজিগুলো বিক্রি করছেন, আমি সকালে ভোরবেলা থেকে আসলে কৃষকদের বাজার ঘুরে দেখেছি যে কিছু কিছু সবজির দাম কিন্তু এই শহরের বাজারে এসে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। তো এই ছিল কুষ্টিয়ার সবজির বাজার পরিস্থিতি। একই খবর জানতে চলে যাব গাজীপুরে। সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ লালন, আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি রয়েছে গাজীপুরের একটি প্রান্তিক কৃষকেরা যে বাজারে আসলে সবজি বিক্রি করে, সেই বাজারে আসলে এই বাজারে যে সবজি আসে, সেই সবজিগুলো প্রান্তিক যে কৃষক রয়েছে যারা উৎপাদন করে, ঠিক তারাই কিন্তু এই বাজারে সবজি নিয়ে এসে বিক্রি করছে। এবং তারা বলছেন যে গত সপ্তাহে যে বাজার রয়েছে, সেই বাজার কিন্তু এই সপ্তাহে কিন্তু একই বাজার রয়েছে। সেই কারণে কিন্তু যে বাজারের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্যটা কিন্তু তারা পাচ্ছেন। এবং তারা বলছেন যে যে উৎপাদন যে খরচ রয়েছে, সেই খরচের তুলনায় কিন্তু আসলে বাজার দর কমে গেছে। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু বাজার সমতায় রয়েছে, একই দামে কিন্তু বিক্রি হচ্ছে। আমি যদি একজন কৃষকের সাথে একটু কথা বলি, যে এই যে আপনারা যে সবজি বিক্রি করছেন, বাজারে উৎপাদনের চেয়ে আপনাদের সবজির খরচ কেমন এবং আগের তুলনায় লাভ মানে কতটা হচ্ছে? আসলে বর্তমানে যে বাজার পরিস্থিতি, আমাদের এই যে বিভিন্ন আবহাওয়ার কারণে দেখা গেছে যে আমাদের সবজিটা করলে গত 1 মাস প্রচণ্ড বৃষ্টি গেছে, তাতে করে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। এবং আমাদের যে কস্টিং, যে কীটনাশক, সার, বীজ, এতে করে আমাদের আহামরি খুব একটা পোষাচ্ছে না। আমাদের বর্তমানে বাজার স্থিতিশীল আছে, বাজারের হেরফের নাই, কিন্তু আমাদের যে খরচা বেড়ে গেছে, বারবারই করতে হয় আবহাওয়ার কারণে। দেখা গেছে একটা বীজ ফালানোর পরে বৃষ্টি চলে আসছে, আবহাওয়ার কারণে দেখা গেছে নষ্ট হয়ে গেছে। তো আসলে একজন কৃষক, প্রান্তিক কৃষক, উনি বলছিলেন যে আসলে বাজার স্থিতিশীল এবং বাজার নিয়ন্ত্রণে রয়েছে, তবে তারপরেও তাদের যে কষ্ট খরচ আছে, সেই খরচের সাথে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তো এই ছিল আমার কাছে গাজীপুরের সবজির বাজার থেকে সর্বশেষ তথ্য। সুমন। ধন্যবাদ সুমন। আপনি আগেই বলেছেন যে বরিশালে ইলিশের বাজার আসলে চড়া এবং ইলিশ সেভাবে কিন্তু সরবরাহ মিলছে না। আমরা যেমনটা দেখছি যে আজকে বা গতকালকের তুলনায়ও ইলিশের সরবরাহ খুবই কম, কিন্তু বাজারে অন্য মাছ আছে। যদি আপনি বলেছেন যে 1 কেজি আকারের যে ইলিশ, সেটি যদি এখন কিনতে হয় তাহলে 3000 থেকে 3200 টাকা খরচ করতে হবে। আমার সামনেই ক্যামেরার চোখে আমরা দেখাচ্ছি যে ইলিশ এখানে আছে। এই ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকা বা 3200 টাকা কেজি। ইলিশের সরবরাহ খুবই কম। বড় আকারের 2-1 ইলিশ থাকলেও শুধু জাটকা ইলিশের সংখ্যাই বেশি আছে। তবে ইলিশ নিয়ে ক্রেতা বিক্রেতারা নানান ধরনের কথা বলেছেন। বিক্রেতারা যেমন বলেছেন যে এখনও পর্যন্ত সাগর থেকে যে মাছ ধরে যে ট্রলারগুলো গেছে, সেই ট্রলারগুলো ফেরে নেই, সে কারণে সরবরাহ কম। এখন শুধুমাত্র মিঠা পানির নদ নদীর যে মাছ, সেগুলোই আসছে। আমরা আজকে বাজারে যেমনটা দেখেছি যে পাঙ্গাস মাছের বেশ সরবরাহ আছে, আইর মাছ, পোমা মাছ এবং চিংড়ি মাছ।
একই সঙ্গে যদি বলি যে এসব মাছের দামও কিন্তু সেভাবে কম নয়। যদি পাঙ্গাস মাছের কেজি বিক্রি হচ্ছে আজকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আইর মাছ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা এবং পোমা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা কেজি দরে। এছাড়া চিংড়ি মাছ 1000 টাকা বা 900 টাকা 1200 টাকা এরকম কেজি দরে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। কিন্তু বিক্রেতারা বলছে যে যে পরিমাণ চাহিদা সেই চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকার কারণেই কিন্তু এমন অবস্থা হয়েছে। তারপরও আশায় বুক বেঁধে আছে হয়তো ইলিশের সরবরাহ বাড়বে এবং সেই সরবরাহ যদি বাড়ে তাহলে হয়তো কিছুটা স্বাচ্ছন্দ্যে বা কিছুটা ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, এমনটাই বলছেন ক্রেতারা। এবং ধারণা করা হচ্ছে এবার ইলিশের মৌসুমে হয়তো কিছু ইলিশ পাওয়া যাবে। এই ছিল বরিশালের বাজার থেকে ইলিশের যে দাম